ঘুম হইতে নামাজ পড়ো। একজন আল্লাহর বান্দা আজানটা শোনার সঙ্গে সঙ্গে কনকনা শীত, ঠান্ডা পানি, ঘুম থেকে দৌড় দিয়ে উঠে আর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শুকরিয়া ওই মহান রবের, যিনি মৃত্যু থেকে আমাকে আবার জীবন দান করলেন। এরপরে আল্লাহর বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু করে এরপরে যখন মসজিদের দিকে যায়, আল্লাহ বলেন ফেরেশতারা রে তাকে দেখ, মসজিদের মিনারা থেকে আযানের আওয়াজ এসেছে। আমার বান্দা আমার মহব্বতে আমার ডাকে সাড়া দিতে গিয়ে আরামের বিছানাকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের দিকে রওনা হয়েছে। ও ফেরেশতারা, আমার এই বান্দার আমলনামার মধ্যে গরমের দিনে যেই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করেছিলেন রে, তা চাইতে শীতের দিনে তোমরা এর চাইতে দ্বিগুণ সওয়াব আমলনামায় দান করিও। সুবহানাল্লাহ, বলে একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি মুমিনের অন্তরে আল্লাহর মহব্বত না থাকতো, মুয়াজ্জিনের আযানের সঙ্গে সঙ্গে উঠতো না। আপনারা কি বলেন, এই এলাকার মধ্যে সবাই আযানের সঙ্গে সঙ্গে উঠে যায়? তার মানে কি প্রমাণিত হলো? আজকে যারা মহব্বতে কোরআনের বাগানে এসেছেন, পৃথিবীর কোন মহব্বত নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসায় কোরআনের মজলিসে উপস্থিত হয়েছে, ঠিক কি না? আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আমাদের অন্তরে সবচেয়ে বেশি, ঠিক কি না? এক আল্লাহর বান্দা নিজের মার বিরুদ্ধে কথা বললে উত্তর দেয় না, বাবার বিরুদ্ধে কথা বললে উত্তর দেয় না, ভাইয়ের বিরুদ্ধে কথা বললে উত্তর দেয় না, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বললে নিজের জান মালকে কুরবানি করে ময়দানে নেমে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত বেশি। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলের মধ্যে নিছে। আমরা সন্তান কুলে নিলে চুমা দেই না? দেই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলে নেয়, চুমা দেয়। হযরত হুসাইন বলেন, আব্বা আমার গালের মধ্যে কেন চুমা দিলা? কয় তোমাকে মহব্বত করে চুমা দিয়েছি। আব্বা গো, আপনি কি আমার ভাই হাসানকে মহব্বত করেন না? কয় জি। আমার মা ফাতেমাকে মহব্বত করেন না? হ্যাঁ, মহব্বত করি। আপনি কি আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন না? হ্যাঁ, মহব্বত করি। আপনি কি আল্লাহ তাআলাকে মহব্বত করেন না? জোরে বলেন না একবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এত ছোট্ট একটা বাচ্চা, মাত্র 10 বছরের বয়স, এত সুন্দর প্রশ্ন বাবাকে করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার আব্বা, এখনই পরীক্ষা হয়ে যাক। আপনি আমাকে মহব্বত করেন, আমার ভাই হাসানকে মহব্বত করেন, আমার মা ফাতেমাকে মহব্বত করেন, নবীজিকে মহব্বত করেন, এমনকি স্বয়ং আল্লাহকে মহব্বত করেন। বাবা গো, এই মুহূর্তে যদি
আল্লাহ এবং রাসূলের দ্বীন রক্ষা করতে গিয়ে যদি এই মুহূর্তে বিশ্ব নবী আমার নানাজি যুদ্ধের ময়দান থেকে ডাক দেয়, আপনি কি আমাদের মহব্বতে, আমার ভাই হাসানের মহব্বতে, আমার মা ফাতেমার মহব্বতে কি আপনি আমাদের ঘরে থাকবেন না, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়িবেন? আল্লাহু আকবার। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন কঠিন প্রশ্ন। হযরতে আলী রাদিয়াল্লাহু বলেন, হে হুসাইন, তোমার মহব্বত আমার অন্তরে আছে, তোমার ভাই হাসানের মহব্বত আমার অন্তরে আছে, তোমার মার মহব্বত আমার অন্তরে আছে, কিন্তু হুসাইন রে, তুমি জানো না আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আমার ভিতরে ভিতরে কি পরিমাণ? সারা দুনিয়া চাইতে 1 কোটি গুণ বেশি অন্তরে মহব্বত রয়েছে। হুসাইন, এই মুহূর্তে যদি তুই আমার কোলে থাকস আর বিশ্ব নবী আল্লাহ দ্বীন কায়েমের জন্য যদি ময়দান থেকে ডাক দেয়, তুই হুসাইনকে জমিনের ভিতরে একটা ছাড় মেরে জমিনে ফেলে দিয়ে আমি আলী যুদ্ধের ময়দানে যাব, শুধু তা নয়, যুদ্ধ করতে করতে জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিতেও আমি আলী যারা পরিমাণ পরোয়া করি না, আমার জীবন শেষ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে মক্কা থেকে মদিনায় গেছেন, ঘটনা জানা আছে না? আছে না? আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়, আলী রে, বেঈমান কাফিররা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করিতে আছে, বাড়ির চতুর্পাশে ঘেরাও করে রাখে। হে আলী, কোন সময় হিজরতের ডাক আসবে, আল্লাহ তাআলা হিজরত করার জন্য নির্দেশ দিবেন? আলী রে, যেই রাত্রিতে আমি নবী হিজরত করব, ওই রাত্রিতে তুমি আমার বিছানার ভিতরে ঘুমাতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নাই, আমি আপনার মহব্বত, আল্লাহর মহব্বত অন্তরে আছে, আমি আলী নিজের দিকে তাকাই না, আল্লাহর দ্বীনের জন্য সব কিছু করতে বাধ্য। আল্লাহর নবী আবু বকরকে ডাকতে, আবু বকর, তুমি আমার হিজরতের সাথী হবে। হযরত আবু বকর বলেন, যেই দিন নবীজি আমাকে বলেছে, ওই দিন আমি সওয়ারি কিনে রেখে দিয়েছি, যাতে করে আল্লাহর নবী যখনই বলবেন তখনই যেন আমাদের ব্যবস্থা থাকে। একদিন বেঈমান কাফেররা চতুর্দিকে ঘেরাও করে আছে, এমন অবস্থায় আল্লাহ রাসূল বলেন, আলী, আজকের রাত্রে তুমি আমার এই বিছানায় শুবে। আপনারা কি বলেন, আজকে যদি মসজিদের ইমাম সাহেব বলে আজকের রাত্রে বেঈমান কাফেররা আমাকে হত্যা করবে, তুমি আজকে আব্দুর রহমান আমার বিছানায় শুইবা, আব্দুর রহমান কি রাজি হবে? আপনি আমি রাজি হইমু না। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেন, আলী রে, বেঈমান কাফেররা আমাকে বিশ্বাস করে তাদের কিছু আমানত আমার কাছে দিয়েছিল, ও আলী, আগামী কাল সকালবেলা এই আমানতগুলো কাফেরদের ভিতরে দিয়া তুমি সুদূর মদিনার পথে হিজরত করবে। এই কথাটা বলে আল্লাহর রাসূল আলীর হাতে জিম্মাদারি দিলেন, আর বিছানায় নবীর চাদর মুবারক দিয়ে হযরতে আলী বিছানায় শুয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও, আমার হাবিবকে বলো ঘর থেকে বের হওয়ার জন্য। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘর থেকে বের হন এখনই, বেঈমান কাফেররা তো চতুর্দিকে ঘেরাও করে আছে। জিবরাইল বলেন, এক মুঠো
বালু আপনি হাতে নিন আর ঘরের দরজার পাশে গিয়া ছিটে মারে দেন। নবীজি কয় রহস্য, কয় আপনার রহস্য বোঝা লাগবে না, যা করার জিম্মাদারি আল্লাহ করবেন। শুধুমাত্র নবীজি ছিটাটা মারছে, সঙ্গে সঙ্গে এমন একটা তুফান আসলো, তুফানের বাড়িতে প্রত্যেকটা বালুকণা বেঈমান কাফিরদের চোখের ভিতরে গিয়া পড়া শুরু হলো। বেঈমান কাফিররা চোখকে কোতলাইতেছে, এমন অবস্থায় আল্লাহর রাসূল তাদের মধ্য দিয়ে বের হয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে? আল্লাহ। হেফাজতের মালিক কে? আল্লাহ। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের জন্য যা কিছু প্রয়োজন, বেঈমান কাফিররা নাস্তিক মুরতাদরা যত ষড়যন্ত্র করুক না কেন, সর্বক্ষেত্রেই একমাত্র হেফাজতকারী কে? আমাদের আল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু ঘুমিয়ে আছেন। বেঈমান কাফেররা চিন্তা করে গভীর রাত হয়ে গেছে, চলো এবার মুহাম্মাদের উপর আক্রমণ করি। দরজাতে এসে দেখে খোলা, দেখে খাটের উপরে কে যেন ঘুমিয়ে আছে। একজন কয় আঘাত কর, আরেকজনে বলে না, এইভাবে যদি আঘাত করো তাহলে ঘুমের ভিতরে যদি হত্যা করা হয়, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে তো কষ্ট জিনিসটা বুঝবে না। সুতরাং আগে সজাগ করো, এরপরে বিদাও, তাহলে কষ্ট কি জিনিসটা বুঝবে। এতদিন যে আমাদের বাপ দাদার বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, সুতরাং তাকে সজাগ করা হোক। এমন তো অবস্থায় একজনের ভিতর দিয়ে কথা বলতে বলতে একজনের চাদর দিয়ে টান দিছে, চাদরের ভিতর থেকে বেরিয়ে আসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। কাফেররা বলে, আলী, আজকের এই রাত্রিতে তুমি বিছানার ভিতরে তোমার একটুও ভয় হয় নাই? তুমি কি জানো না আজকে মুহাম্মদ বলে তোমাকে হত্যা করা হতো? হযরতে আলী রাদিয়াল্লাহু বলেন, হ্যাঁ বেঈমান কাফেররা, শুনে রাখো, আজকে যদি তোমরা আমি মুহাম্মদ মনে করে আমি আলীকে হত্যা করতে, কিয়ামতের ময়দানে রক্ত মাখা জামা আমি কত বিক্ষত শরীর নিয়ে আল্লাহর সামনে যখন দণ্ডায়মান হাজির হতাম, আর আল্লাহ তাআলা যখন বলতো, আলী রে, এই দুনিয়ার জমিন থেকে কি আমল নিয়ে এসেছো, সেই দিন আমি আলী গর্ব করে বলতে পারতাম, আল্লাহ তোমার হাবিবের, তোমার দ্বীন রক্ষার জন্য আমি আলী শাহাদাতের মৃত্যু নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। আমি গর্ব করে বলতাম। কাফিররা বলে, ইচ্ছা ছিল মুহাম্মদকে হত্যা করার, তাক হেরে আর হত্যা করার প্রয়োজনে চলো, চলে গেল। হযরত নবী করিম সাল্লাল্লাহু সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে গিয়ে দরজায় আঘাত করেন। আঘাত করতে দেরি, মুহূর্তের ভিতরে দরজা খুলতে দেরি নয়। আবু বকর, তুমি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি বলেছিলেন হিজরতের সাথী নবী গো, ওই দিন থেকে আমি আবু বকর দিন হলে আপনার অপেক্ষায় থাকতাম, রাত্রি হলে দরজার মধ্যে খাড়া থাকতাম, কোন সময় আমার বিশ্ব নবী আছে ডাক দেয়, আমি যদি ঘুমাইয়া যাই আপনি একাধিকবার ডাক দিবেন, যেই কারণে আল্লাহ এবং তার রাসূল কষ্ট পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের জন্য আমি আবু বকর যে কয়দিন আপনি বলেছিলেন, এই বলার পর থেকে একদিন পর্যন্ত আবু বকরের পিঠ বিছানায় লাগে নাই। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান। মানুষের ভিতরে কত মানুষ আছে যারা তারা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতই তাদের অন্তরে বেশি। হযরত আবু বকর আর নবীজি সফর করিতেছেন, বেঈমান কাফেররা পিছনে পিছনে গুহার ভিতরে ঢুকেছিল। আপনারা ইতিহাস জানেন, ওখানের মধ্যে একটা সাপ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, আল্লাহ শেষ নবীকে একটা মুহূর্ত দেখার জন্য আমি আপনার কাছে ফরিয়াদ করেছি। আল্লাহ বলেন, এই গর্তের ভিতরে থাকো, কোন এক সময় আমার নবী এখানে আসবেন। তাই সাপটা চতুর্পার্শ্বে তার গর্ত করে করে রেখেছে,
চতুর্পার্শ্বে দেখে যেন আল্লাহ রসুলের চেহারাটা পূর্ণাঙ্গ দেখতে পারে। নবীজির চেহারাটা দেখলে সাহাবায়ে কেরাম বলেন আমাদের খিদা আমাদের মুহূর্তের ভিতরে নিবারণ হয়ে যায়। আমরা যখনই অভাবে পড়তাম নবীজির দরবারে চলে যেতাম আল্লাহ রসুলের চেহারা মুবারক দেখার জন্য। নবীজির চেহারা দেখলে আমাদের পেটের খিদা আমরা ভুলে যেতাম। সাপটা চতুর্দিকে গর্ত করে, ওই গর্তের ভিতরে যখন দুজন হযরত আবু বকর চিন্তা করলেন কোন সাপ বিচ্ছু যদি কামড় দেয় তাহলেও ধরতে পারে, তাই তিনের সাথে যতটুকু ময়লা কাপড় ছিল সবগুলা দিয়ে গর্তগুলা দেখে দিল। শুধুমাত্র একটা গর্ত বাকি ছিল। হযরত আবু বকর পা মুবারকের গোড়ালি দিয়ে সেই গর্তটাকে ঢাকিয়ে দিল। বলেন তো সাপটা দীর্ঘদিন যাবৎ যার অপেক্ষায় আছে তার আশা কি পূর্ণ হয়েছে? সাপ আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ চতুর্পার্শ্বে গর্ত করে রেখেছি তোমার হাবিবকে ঘুরে ঘুরে দেখার জন্য, কিন্তু বাধা হয়ে দাঁড়াইলো প্রতিটা গর্তের মুখ যেন বন্ধ, কিন্তু একটা মুখের মধ্যে গর্ত নাই। কার গায়ে বলে আঘাত দিব? আবু বকরের মতন সাহাবী যিনি প্রথম দরজা, যিনি প্রথমেই জান্নাতে প্রবেশ করবেন উম্মতে মুহাম্মদের ভিতরে, যাকে আল্লাহ দুনিয়ার জমিনে সার্টিফিকেট দিয়েছে জান্নাতে, এমন একজন জান্নাতি সাহাবীর পায়ের মধ্যে আমি কামড় দেওয়ার মতন আমার সাহস নাই, কিন্তু নবীর জন্য আমি সব করতে বাধ্য, কারণ তার পায়ের মধ্যে যদি আঘাত না করি পাও সরাবে না, আমার এতদিনের আশাটাও পূর্ণ। আল্লাহ বেয়াদবে মাফ করিয়ে। এবার সাপটা পায়ের মধ্যে চুবল দেয়। সাপের ব্যথা সাধারণ কোনো ব্যথা নয়, যাদের গায়ে পড়েছে তারা বুঝেছে। হযরত আবু বকর পা মুবারক নড়ায় না, সরায় না। সাপটা একবার নয় দুইবার মারল, তিনবারের সময় হযরতে আবু বকর আর সহ্য করতে পারেন না, কিন্তু পাটাও নড়ায় না। এমত অবস্থায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কারণ আমি যদি নড়া দেই আল্লাহর নবী আমার রান মুবারকের উপরে শহীদ আছেন, আল্লাহ নবীর যদি ঘুম ভাঙি আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন হবে আবু বকর আমার নবী এত পেরেশানির ভিতরে দিয়া তোমার রান মুবারকের উপরে শুয়েছিল, তুমি সামান্য একটা সাপের কামড় সহ্য করতে পারলে না, আবু বকর আমার নবী এত কষ্ট করে দিন কায়েম তোমাদের জন্য করো, আমি আবু বকর কি জবাব দিব? পাও নড়ায় না, আবার নবীজির ঘুমও ভাঙে না, কিন্তু সতর্কতা বশত চোখের পানি পড়তে পড়তে দাড়ি মুবারক ভিজে ভিজে আল্লাহর নবীর চেহারার উপর একটা ফোঁটা পড়ে গেল। যেই মুহূর্তে চোখের পানি পড়েছে নবীজির ঘুম ভেঙে যায় সঙ্গে সঙ্গে। আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আবু বকরের চোখের মধ্যে পানি টলটল করে বেরিয়ে আসছে। আবু বকর কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপ একে একে একবার নয় দুইবার নয় তিনবার চুবুল দিয়েছি, তারপরও নবী গো আপনাকে আমি ঘুম ভাঙাই নাই, আপনার উপর সতর্কতা বশত একটা চোখের পানি পড়ে আপনার ঘুম ভেঙে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল আপনাকে আপনার ঘুম মুবারক ভাঙার কারণে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, আল্লাহ যেন আবু বকরকে মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। আবু বকর সাপ চুবুল দিচ্ছে, অথচ তুমি আমাকে ঘুম থেকে উঠাও নাই, কোথায় মারেছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু পাটা দিলেন, আল্লাহর রাসূল নিজের মুখ থেকে লালা মোবারক আবু বকরের পায়ের মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে আবু বকর পূর্ণ সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর মুজিজা ছিল। এবার আল্লাহর রাসূল দুইটা হাত উপরের দিকে উঠায় আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আল্লাহ এত
কষ্টের ভিতরে সফর করে আলোতে আল্লাহ গর্তের ভিতরে আমাদেরকে আশ্রয় দিলে, আবার সাপ দিয়ে কেন আমাদের সাথে এমন গয়? আল্লাহ রাসূল দোয়া করিতে আছেন দুই হাত উঠাইয়া। আল্লাহ তাআলা বলেন, হাবিব রে, তোমার আবু বকরের ঈমানটা পরীক্ষা করার জন্য। আবু বকরের ঈমান এত মজবুত ঈমান, সাপ আঘাত করার পরেও যারা পরিমাণ কষ্ট পায় না। সব সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করতে চায়। ওগো নবী, আবু বকরের ঈমানটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ এতগুলা পরীক্ষা নিলাম, কিন্তু আবু বকরের ঈমান এত মজবুত ঈমান, পৃথিবীর সব কিছু ছাড়তে রাজি, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়তে রাজি নয়। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমান কাফিরদের আমানত পরের দিন দিয়ে, স্মরণ আছে তো, মদিনার দিকে চলে গেলেন। মদিনার সাথীরা চিন্তা করিতে আছে, হায় রে, না জানি আল্লাহর রাসূল বলে হযরত আলীকে হয়তো বেঈমান কাফিররা হত্যা করে ফেলেছে। না না, হযরত আলী মদিনায় যাওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে একটা আনন্দের উল্লাস আলী ফিরে এসেছে। রে আলী, তুমি যে সেখান থেকে আসলে, কিভাবে আসলে, আমাদেরকে একটু বলো, কারগুজারি শোনাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম শুনে রাখো, আল্লাহর রাসূল আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলেছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর রাসূল নিজের মন গড়া কোনো কথা বলে না, সবগুলো আল্লাহর পক্ষ থেকে বলে। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ অনুমতি দিচ্ছে, ততক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূল নিজ থেকে কোনো কথা বলেন না। ও সাহাবায়ে কেরাম, আমার এই ইয়াকিন আর বিশ্বাস ছিল, আল্লাহ রাসূল যখন আমাকে বলেছে বেঈমান কাফিরদের আমানত দিয়ে আলী রে আগামীকাল মদিনার দিকে হিজরত করো, এই কথাটার উপর আমার ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেছে। যেখানে আল্লাহর রাসূল আমাকে বলেছেন মদিনায় হিজরত করার জন্য, সেই কথাটা আমার দিলের ভিতরে পয়দা হয়ে গেছে। বেঈমান কাফিররা আমাকে কখনো হত্যা করতে পারবে না, বেঈমান কাফিররা আমাকে হত্যা করতে পারবে না। এজন্য প্যারে হাজির, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনের ভিতরে অনেক মুমিন রয়েছে যাদের অন্তরে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মহব্বতই বেশি। একদিন ফেরেশতারা কথা বলতেছে, তো সাহাবায়ে কেরাম নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তারা সবচেয়ে বেশি মহব্বত করে। আসলে তারা আল্লাহর রাস্তায় যখন দেয়, তখন আল্লাহর মহব্বতটা তাদের অন্তরে থাকে, না চাইলে তারা দেয় না। তো ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে যাইতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রচন্ড জ্বর। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, ফাতেমা, কোনো কিছু খাবারের মন চাই, আমরা বলি না রোগীদের। হযরত ফাতেমা বলেন, প্রাণের স্বামী, আমার জন্য যদি একটা ডালিম পারেন তাহলে একটা ডালিমের ব্যবস্থা করেন। হযরত আলী রাদিয়াল্লাহুর কাছে টাকা নাই, তারপরও কোন রকম একটা ডালিমের ব্যবস্থা করলেন। বাজার থেকে যখন নিয়ে আসতেছে, তখন ওই যে ফেরেশতারা আলোচনা করতেছে, আল্লাহ বলেন, এত আলোচনা ঝগড়া ফসাদের প্রয়োজন নাই, ওই যে আমার আলী যাইতেছে তাকে এখনই পরীক্ষা করে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ফেরেশতা সাধারণ একজন জীর্ণশীর্ণ ফকিরের বেশে মানুষের মতন বসিয়া রয়েছে এবং কাঁদতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই তোমার কি হয়েছে?
কয়েকদিন যাবত খাবার নাই, পেটে বড় অভাবী। কতবার কি মন চাইতেছে আমাকে বলো? আমার মন চাইছে যে আমরা কি করতাম, তুমি আমার অন্য কিছু চাও? কয় না আমার ডালিমই মনে চায়। কয় নারীকে তো দেওয়া যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু এই বৃদ্ধ লোক বুঝে না। কয় না আমার ডালিমই মনে চায়। কয় আমার জন্য না, আল্লাহর ওয়াস্তে। এতক্ষণ কিন্তু নিজের জন্য চাইছে। যখন এই আল্লাহর ওয়াস্তে বলছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আমার আল্লাহর নাম নিয়েছো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই, শুনে রাখো, আমার আল্লাহর নাম নিয়েছো, আল্লাহর জন্য আমি সব কিছু কুরবানি করতে রাজি আছি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু বলেন, ঠিক আছে, আমার ওয়াইফ বড় অসুস্থ, ডালিম চেয়েছে, তো ঠিক আছে তোমাকে অর্ধেক করে দেই, অর্ধেকটা তুমি খাও আর অর্ধেকটা আমার বিবির জন্য নিয়ে যাব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক করে দিলেন, অর্ধেক তার হাতে দিলেন। এবার বললেন, তাহলে আমি যাই? ভাই আপনি যদি একটু দয়া করে বসেন আমার পাশে, তাহলে আপনি যে আমাকে দান করলেন, আপনাকে দেখে জিনিসটা যদি খাই আমার মনটা ভরে যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আচ্ছা ঠিক আছে খাও। খাবারটা শেষ, ওই লোকটা বলতেছে, আপনি যে আমাকে অর্ধেক ডালিম দিয়েছেন, এই অর্ধেকটা দেওয়ার কারণে আমার অর্ধেকটা কলিজা ঠান্ডা হয়ে গেছে, বাকি অর্ধেকটা যদি আমাকে দাও আমার পুরো কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওইটা আবার কেমন কথা? তুমি অর্ধেক চাইছো, আমি অর্ধেক দিয়েছি, এখন আবার অর্ধেক চাও কেমনে? ভাই আমার জন্য না, আল্লাহর ওয়াস্তে তুমি আবারও আমার আল্লাহর নাম নিয়েছো, আমি আমার আল্লাহর জন্য আমি সব কিছু করতে রাজি আছি। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পুরোটাই দিয়ে দিলেন। একটা আপনার স্ত্রী আপনার কাছে বলছে একটা ডালিম খাওয়ার জন্য, আপনি ডালিমটা নিতে পারলেন না, মনের ভিতরে কষ্ট আছে না নাই? আছে না নাই? আছে। হযরতে আলী এক কদম আগায় আরেক কদম পিছায়। এদিকে এই দানের বরকতে আল্লাহ তাআলা হযরতে ফাতিমা যে স্বামীকে বলেছিলেন স্বামী ডালিম খাবো, আল্লাহ তাআলা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাকে এই দানের বরকতে ঘরের ভিতরে সুস্থতা দান করে দিলেন। সুবহানাল্লাহ। দানের বরকতে বিপদ আপদ দূর হয় না? হয় না? হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এক কদম যায় আরেক কদম পিছায়, আর মনের ভিতরে বড় আজকে ভাই রে হায়, আমার স্ত্রী আমার কাছে একটা ডালিম চেয়েছে, জীবনে কোনো কিছু চায় নাই। আমার স্ত্রী শেষ সময় আজকে অসুস্থ থাকাকালীন সময়ে একটা ডালিম চেয়েছে, হাইরি আমি ডালিমটা নিতে পারলাম না। সামনের দিকে যায় চিন্তা করে ঘরের দরজার ভিতরে আঘাত করেছি, আঘাত করার সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা খুশি মনে হাসি মুখে দরওয়াজা খুলে দিলে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু মনে মনে ভাবলেন, হায় রে হায়, মনে হয় আমার স্ত্রী হযরতে ফাতেমা মনে হয় ডালিমের কথা ভুলেই গেছে, আল্লাহ ভুলেই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ডালিমের কথা সে ভুলে গেছে। যাক, তারপরেও মনে মনে একটা কোন সময় নিয়ে আবার স্মরণ হয়ে যায়, ঠিক না? যতই যা কিছু আলোচনা হয়, কিন্তু ডালিমের বিষয়টা যেমন কোনো আলোচনাই নাই। ঘুমাইছে গভীর রজনীতে কে যেন আসিয়া ডাক দিতেছে, কে তুমি? জানা সালমান ফার্সি। সালমান ফার্সি এত রাত্রে আমার বাড়িতে কেন? নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুল্লাহ সাহেবের আগমন,
শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। পলাশবাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা। লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। আপনারা খুশি না বেজার? হযরত রে ভাই আপনারা খুশি না বেজার? খুশি। আমরা এতক্ষণ যার অপেক্ষা ছিলাম তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, কোন সমস্যা? আলহামদুলিল্লাহ একবার বলি। প্যারা হাজির, হুজুর সময় মতো কথা বলবে, আমিও ছেড়ে দিচ্ছি, বেশিক্ষণ নাই। তো সব কিছু আলোচনা চলে হযরতে আলী এবং ফাতেমা আরামে ঘুমিয়ে আছে। রাত গভীর রাত্রে দরজার মধ্যে আঘাত। হযরতে আলী বলেন কে? সালমান বাড়ছি। সালমান বাড়ছি এত রাত্রে আমার ঘরে দরজা কি? আল্লাহর রাসূল আমাকে ডালিম দিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর রাস্তায় দান করেছে। এবার হযরতে আলী বলেন আল্লাহর রাস্তায় দান করেছি, আল্লাহ পাঠিয়ে দিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দেখি ওই নবীজি আমার হাতে ডালিম দিয়ে পাঠিয়েছে। তো নবীজি ডালিম দিয়ে পাঠিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু ডালিম গনে 1 2 3 4 5 6 7 8 9 নয়টাকে কয় নবীজি তাই দিয়ে পাঠিয়েছে, কয় না। তাহলে বলাই যে তোমার পক্ষ থেকে, কয় না আল্লাহর নবী পাঠিয়েছে। কয়টা অসম্ভব ব্যাপার। কেন? কয় যদি আল্লাহ তাআলা আল্লাহ এবং আল্লাহর রাসূল পাঠিয়ে থাকে তাহলে আল্লাহ বলছে 1 দিলে 10 দিবে। কত দিবে? তাহলে আল্লাহ 1 দিয়ে 9 দিবে কেন? আমার আল্লাহ অভাবীও নাই। আমার আল্লাহ অভাবী? আমার আল্লাহ ফকির? তো আমি যদি জানতো, বুঝতাম যে আমার আল্লাহ অভাবী, তাহলে বুঝলাম একটা কম দিছে। কিন্তু আমার আল্লাহ তো অভাবীও না। আল্লাহ 10 বলে 9 দিবে না। বলো এটা তোমার পক্ষ থেকে। হযরতে সালমান ফারসি নিজের পকেট থেকে একটা ডালিম বাইর করে দিয়া বললেন আল্লাহ যে 10 বলছি 10ই দিতে, কিন্তু আমি আমার পকেটের মধ্যে একটা রাখি তোমার ঈমানটাকে পরীক্ষা করার জন্য। প্যারা হাজিরিন, এই জন্য হযরতে সালমান ফারসি বলেন সাহাবায়ে কেরামের মতন ঈমান, এত মজবুত ঈমান। আল্লাহ বলেন নবীর মতন খাও, নবীর মতন চলো, নবীর মতন উঠো, নবীর মতন বসো, নবীর মতন খাও, নবীর মতন সব নবীর মতন। ঈমানের বেলায় বলেন ইন আমানু বিমিসলি মা আমানতুম, তোমরা যদি সাহাবায়ে কেরামের মতন ঈমান আনো ফাকাদ ইহতাদাও, দুনিয়ার জমিনেও হেদায়েত, আখিরাতে জান্নাতের মেহমান হয়ে গেল। যারা হাজির, তাহলে দান করলে মুসিবত আসে না যায়? আমরা সকলেই দান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি একটু দয়া করে হাত উঠান। আমার বাইরে এত বড় প্যান্ডেল, এত বড় ইন্তজাম করতে গিয়ে খরচ হয়েছে কিনা? এজন্য সর্বপ্রথম আল্লাহর কোন একজন বান্দা আমি দেখি যেই মাহফিলের জন্য নগদ 1000 টাকা দান করিব, আমি দোয়া করি আল্লাহ যেন তোমার মা এবং বাবাকে জিন্দা থাকলে নেক হায়াত তৈবা দান করেন, আর যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন। এমন নিয়ামতের ভাগীদার কে হতে চান? আমাদের প্রধান অতিথি 3000 টাকা। সকলে বলি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সকলে বলি মাশাআল্লাহ। আয় আল্লাহ, আমাদের প্রধান অতিথি 3000 টাকা। আয় আল্লাহ, তোমার বান্দার এই দানকে কবুল করে নাও, এই দানের সওয়াবটুকুনি সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ তোমার বান্দাকে নেক হায়াত তৈবা দান করিয়া দাও। আল্লাহ জিন্দা মুর্দা সকলকে মাফ করিয়া দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে খৈর বরকত দান করিয়া দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাঠ থেকে এখনো পর্যন্ত কোনো আওয়াজ আসছে না। একটু আমাদের আজকের এই মাহফিলের সহসভাপতি